ওকে, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। জি ভাইয়া, কথা শোনা যায়। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে আমি মিউট করে দিলাম। আমরা প্রথমে বলে নিই, আমাদের অফিসিয়ালি ক্লাস এখনো শুরু হয় নাই। অফিসিয়ালি ক্লাস শুরু হবে 3 বা 4 তারিখ থেকে। তার এর মধ্যে আমাদের যেটা করতে হবে যে অটোক্যাড ইনস্টলেশন অ্যাক্টিভেশন থেকে শুরু করে যা কিছু সমস্যা, অনেকজন রিকোয়েস্ট করছে, বেশ কয়েকজন, যে আসলে ক্লাসটা যেন মাসের শুরু থেকে নেওয়া হয়। তো সমস্যা নাই, আমরা 2-1 দিন পিছিয়ে দেবো। তবে আমরা পেজ সেট আপ পর্যন্ত যাবতীয় বিষয়গুলো, প্রস্তুতিমূলক যে ক্লাসগুলো, এগুলো আমরা সেরে ফেলবো এই মাসের শুরুতে। এগুলো হয়তো অনেকে জানে, যারা একদম শুরু থেকে শুরু করবে তাদের বিষয়টা আলাদা। তবে ম্যাক্সিমামেরই এগুলো হয়ে থাকে। যারা ক্যাট কোর্স করবে বা করতে আসে, একদম বিজ্ঞানের খুব কম পাওয়া যায়, তবে আস্তে আস্তে পাওয়া যায়। আর ক্লাসের টাইমটা পরিবর্তন হতে পারে কিছুটা, দেখা যাইতেছে 8টা থেকে 9টা বা 8:30 থেকে 9:30 এরকম হতে পারে। এটা আগে এমনি জানিয়ে রাখলাম। এটা আরো বেশ কয়েকটা যখন আমাদের মূল কোর্সগুলোতে শুরু করে ফেলবো, সবকিছু প্রস্তুতিমূলক ক্লাসগুলো যেহেতু ফ্রি করে দেওয়া হয়েছে, প্রস্তুতিমূলক ক্লাসগুলো শেষ হইলে আমরা এগুলো আস্তে আস্তে সাজিয়ে ফেলবো, গুছিয়ে ফেলবো। তো যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে, সুতরাং হয়তো যারা জয়েন করে নাই তারা পরে দেখবে। সবার উদ্দেশ্যেই বলি যে রেজিস্ট্রেশন আমরা আমাদের অনেকগুলো করছেন, আমাদের বলা ছিল যে আমাদের ফুল কোর্সে 20 জন করে সম্ভবত ক্লাস একটা করে ব্যাচে থাকবে, ঠিক আছে? তো 20 জনের বেশি রেজিস্ট্রেশন করছেন আমি দেখছি, বাট আসলে অনেকে কনফার্মেশন করেন নাই। তো যারা আসলে জয়েন করছেন বা করেন নাই, সবার উদ্দেশ্যে বলছি যে কনফার্মেশন না করলে একটু করে দিবেন, ঠিক আছে? শুধু পেইডের বিষয় না, রেজিস্ট্রেশন করলেও সেটার জন্য কনফার্মেশন করবেন। ওকে, তো আমি গত ক্লাসে হচ্ছে দিয়েছিলাম, লিঙ্ক দিয়েছিলাম, সফটওয়্যার লিঙ্ক দিয়েছিলাম, এবং এখান থেকে দেখিয়েছিলাম যে এখানেও সফটওয়্যার লিঙ্কটা আছে। তো ইভেন আমি কোন কম্পিউটারে, অর্থাৎ কোন কনফিগারের কম্পিউটারে কেমন ধরনের আসলে সফটওয়্যার ইনস্টল করা জরুরি, সেগুলো আমি বলে দিয়েছিলাম। তারপরেও আমি একটু ডিসক্রাইব করব আজকে, যেহেতু প্রস্তুতিমূলক ক্লাস। ওকে, আমি এখান থেকে দেখাইতেছি, মেসেঞ্জার থেকেই। কারণ এখানে দেখা যাইতেছে অনেক কিছু আমি লিখছিলাম যে আসলে কোন ধরনের কম্পিউটারের কনফিগারেশনের জন্য আসলে কি ধরনের সফটওয়্যার ইনস্টল করা যেতে পারে। সেটা হচ্ছে যাদের কোরাই 3 বা তার নিচে, অথবা অনেকের ডুয়েল কোর থাকতে পারে, যদিও এখন ডুয়েল কোর খুব কম দেখা যায়, বা দেখা যায় না বললেই চলে, ঠিক আছে? তো যাদের লো জেনারেশন এবং 8 জিবির কম যাদের র্যাম, ঠিক আছে, 4 জিবি বা 8 জিবি এরকম যাদের র্যাম, এবং হার্ড ডিস্ক শুধু আছে, গ্রাফিক্স কার্ড বা এসএসডি কার্ড নাই, অথবা এসএসডি কার্ড থাকলে সেটা খুব কম, এরকম যদি থাকে, তাহলে আপনারা 7 থেকে 2016 পর্যন্ত ইনস্টল করতে পারেন। তবে 7 এবং 8-এ থাকা বেটার, ঠিক আছে? আর যারা একটু মিড রেঞ্জের কম্পিউটার ইউজ করতেছেন, যে কোরাই 3 অথবা 5, 16 থেকে 32 জিবি র্যাম পর্যন্ত, হার্ড ডিস্ক আছে ধরলাম, গ্রাফিক্স কার্ড নাই বা এসএসডি আছে এরকম ধরলাম, ঠিক আছে? বা গ্রাফিক্স ডিস্ক থাকলে সেটা সর্বোচ্চ 2 জিবি পর্যন্ত, অথবা মাদারবোর্ডের সাথে বুইল্ট ইন গ্রাফিক্স কার্ড যদি থাকে এরকম, যেমন 500 বা 700 MB, অর্থাৎ লেস দেন 2 জিবি, এরকম থাকলে তারা আসলে এই ভার্সনগুলো ইউজ করতে পারেন 2007 থেকে 2024 পর্যন্ত। তবে আমি বলবো এখানে 2022-23-এর পর গেলে আসলে গ্রাফিক্স থাকলে ভালো হয়। আপনারা হয়তো খেয়াল করছেন, আমি একটু আগে আমি যে অটোক্যাডটা ওপেন করছি সেটা হচ্ছে 2023, যদিও আমার গ্রাফিক্স কার্ড দেওয়া আছে 12 জিবি, তারপরেও দেখছেন যে ইনস্টল হইতে, মানে অন হইতে কতটা টাইম লাগছে, রাইট? তো এই জন্য গ্রাফিক্স কার্ড থাকলে অ্যাটলিস্ট 4 জিবি থাকলে বেটার, যদি 22-এর বেশি চালাইতে চান, মানে অটোক্যাড ভার্সন। আর যাদের তো হাই আছে, যে গ্রাফিক্স কার্ড আছে, তারপরে হার্ড ডিস্ক আছে, এসএসডি আছে, র্যামও আছে 32+ বা 32 ন্যূনতম, কোরাই 7 হতেও পারে, 5 থেকেও হতে পারে, কোরাই 3ও
হাই হাই পিসি হইতে পারে, হাই রেঞ্জের পিসি হইতে পারে যদি বাকিগুলো সব ঠিকঠাক থাকে। ঠিক আছে, তো এইটা একটু নিজের মতো করে বুঝে নেবেন, তাহলে আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। ওকে, এইটা জাস্ট প্রথমে বলে নিলাম সবার উদ্দেশ্যে যে যারা ইনস্টল করতে পারেন নাই বা করছেন চেঞ্জ করতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে। এখানে আমাদের 7 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 16, 18 এবং 24, টোটালি 5টা ভার্সন আছে। আরো আমরা কিছু প্রয়োজনে অ্যাড করে দেবনি, 22 এবং 23 দিয়ে দিবনি। তো আপনারা যদি লাগে প্রয়োজন হয় সেটা ইয়ে করে নেবেন। আর আমি প্রথম দিনে ক্লাসে বলছিলাম যে সফটওয়্যারের বিষয়টা, যে সফটওয়্যার সাধারণত 3 ধরন ভাবে আপনারা ইয়ে করতে পারেন, ইউজ করতে পারেন। সেটা হচ্ছে প্রথমত ক্র্যাক ভার্সন, যেটা আমরা দিতেছি। এই যে এখানে ভিডিও দেওয়া আছে, আপনি যখন ড্রাইভ লিংকে প্রবেশ করতেছেন আমাদের ওই লিংক থেকে যে সফটওয়্যার, ঠিক আছে, এটার উপর ক্লিক করলে ড্রাইভে চলে যাবেন অটো, এবং ড্রাইভ থেকে ভিডিও এবং সফটওয়্যার গুলো দেওয়া থাকবে এখানে। তো আপনার জন্য যে ভার্সন দরকার সেই ভার্সনটা ডাউনলোড করবেন, সিম্পলি রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করলে হবে। ভিডিওটাও একইভাবে ডাউনলোড করে নেবেন। ভিডিও ইনস্টলেশন অ্যাক্টিভেশন সিস্টেমটা হচ্ছে 2016, 18, 24 এগুলোতে কাজ করবে। 7 এবং 8 এ নরমালি অ্যাক্টিভেশন হয়ে যাবে। ঠিক আছে, যদি টুকটাক প্রয়োজন হয় ওইটা আমরা হেল্প করব ক্লাসের মধ্যে। এবং আপনার অ্যাক্টিভেশন না হলেও আপনি 30 দিন আমাদের সাথে ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। এর মধ্যে আপনাকে অ্যাক্টিভেশন করে দিব বা করে দেওয়ার, যেহেতু আসলে এই ক্র্যাক ভার্সন গুলো অনলাইন অ্যাক্টিভেশন করা যায় না, অর্থাৎ নেট অন রেখে অ্যাক্টিভেশন করা যায় না, যার কারণে আমরা ভিডিওটা প্রোভাইড করছি। ঠিক আছে, তারপরেও কোনো প্রবলেম হইলে আমরা সরাসরি সহযোগিতা করব। আচ্ছা, এই বিষয় ছিল সফটওয়্যারের বিষয়। সফটওয়্যার 3 ধরনের ইউজ করতে পারবেন। একটা হচ্ছে ক্র্যাক ভার্সন, যেটা আমরা দিয়েছি সেটা ইউজ করতে পারবেন লাইফ টাইমের জন্যই। আর চাইলে কিনতে পারেন, যেটা আমি সেদিনই বলছিলাম যে প্রফেশনাল যারা কাজ করেন বা করতে চাইতেছেন কোর্সটা শেষে, তারা, আমার পছন্দ আসলে কিনে ফেলা ভালো। আপনি মোটামুটি 1000 থেকে 1500 টাকা খরচ করলেই 2 থেকে 3 বছরের জন্য লাইসেন্স সহ, শুধু অটোক্যাড পাবেন বিষয়টা এমন না, অটোক্যাড পাবেন, ম্যাক্স পাবেন, মোটামুটি অটোডেস্কের অনেকগুলো সফটওয়্যার পাবেন। আমি এটাও বলছিলাম যে অথেন্টিক কোনো প্রতিষ্ঠানে খোঁজ না পেলে আমাদের কাছ থেকে খোঁজ নিয়ে যায়, আশা করি কম টাকাতেই আপনি মোটামুটি ভালো একটা সার্ভিস নিতে পারবেন। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। যে যারা এখন পলিটেকনিকের স্টুডেন্ট অবস্থায় আছে বা ইউনিভার্সিটি স্টুডেন্ট অবস্থায় আছে, তারা চাইলে 4 বছরের জন্য স্টুডেন্ট মেয়াদি অটোডেস্ক অ্যাকাউন্ট করে সেটা ইউজ করতে পারেন। সেটা সিম্পলি, খুবই সিম্পলি, যে আপনি যখন অটোডেস্ক ওয়েবসাইটে প্রবেশ করবেন, ওয়েবসাইটে প্রবেশ করার পরে যে মূল ওয়েবসাইট সেটাতে প্রবেশ করলে আপনার এখানে সাইন ইন এর অপশন আসবে। ওকে, সাইন ইন এর অপশন আসবে। তো এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে যার কারণে এগুলো আসতেছে। ঠিক আছে, তো সিম্পলি আপনি যেইটা আপনি লগ ইন করতে চান, অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে চাইলে এখানে একটা এক কথায় ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করবেন। আপনি যখন এই ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন তখন আপনার ইমেইল চাইবে এবং তারপর আস্তে আস্তে যা কিছু চাইবে এটা দিবেন। দেওয়ার পরে মূলত একটা সাইন আপ পেজে আসবেন। এরপরে যেহেতু আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট করছেন, আমি একটা লগ ইন করে নিই। এই ইমেইলে প্রথমে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল, প্রথম অবস্থায় যখন ছিল তখন আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল, বাট এই মুহূর্তে প্রফেশনালি আমার কেনা। তো কেনাগুলো দেখাবে। আচ্ছা, মেইলে আমার একটা কোড যাবে। অটোডেস্ক মোটামুটি একটু ভালো সিকিউর দিবে। ওকে, এই যে আমি যা যা কিনছিলাম প্রোডাক্ট, এগুলো আমার প্রোডাক্টের মধ্যে আছে, ভিউ অল প্রোডাক্ট। ঠিক আছে, তো আপনি যখন স্টুডেন্ট অ্যাকাউন্ট করবেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট করার পরে সাথে সাথে আপনার যেটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড, অথবা আপনার প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানে পড়তেছেন সেইটার একটা কোনো কপি। ঠিক আছে, হতে পারে সেটা অ্যাডমিট কার্ডের কপি, সার্টিফিকেট তো নাই, সার্টিফিকেট তো লাস্টে পাবেন।
সুতরাং যে কোনো একটা ডকুমেন্ট সেই প্রতিষ্ঠানের ভ্যালিড ডকুমেন্ট হইলে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। আপনারা দেখছেন আমি আগের পেজে যখন বের করলাম তখন আসলে এটা এখানকার অরিজিনাল যে প্রাইসটা সেটা দেখাচ্ছিল। এবং হিউজ প্রাইস। কিন্তু আমার এই মুহূর্তে ওই যে আমি বললাম যে প্রথমে আপনারা যদি কিনতে চান বা ক্রয় করতে চান সেইটা ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে মোটামুটি ১,০০০ থেকে ১৫০০ টাকায় আপনি এই সবগুলো সফটওয়্যারের অ্যাক্সেস গুলো পাবেন। ওকে? দেখা যাইতেছে এখানে অটোডেস্কের আপনার কাজের জন্য যতগুলো প্রয়োজন মায়া পাবেন, ম্যাক্স পাবেন, অটোক্যাড পাবেন। অটোক্যাডে অনেকগুলো ভার্সন পাবেন। আরো রেন্ডারিং এর জন্য বেশ কিছু রেভিট পাবেন। ঠিক আছে? এখানে মোটামুটি ভালো একটা সার্ভিস নেওয়ার জন্য এগুলো স্টুডেন্ট অবস্থায় নেওয়া যায় বাট স্টুডেন্টের কিছু লিমিটেশন থাকে। সেটা হচ্ছে ভার্সন আসলে পরিপূর্ণ থাকে না। কিছুটা লিমিটেশন থাকে। বাট আপনি ইউজ করতে পারবেন, কাজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। আপনি যেসব কাজ করবেন এই কাজে কোনো প্রবলেম হবে না। এগুলো আমার অ্যাক্সেসযোগ্য কেনা এইজন্য এই অবস্থায় আছে। আমার মেয়াদ আছে সম্ভবত ২৭ সাল পর্যন্ত। আমি এই বছরেই রিনিউ করছি। তো এইভাবে ৩ বছর করে আপনারাও ক্রয় করতে পারেন। এই ৩ টা ওয়েতে মূলত আপনি CAD এর ইনস্টলেশন এখান থেকে ইনস্টল করলে জাস্ট সিম্পলি ইনস্টল করবেন, অটো অ্যাক্টিভেশন ট্যাক্টিভেশন সব হয়ে যাবে। কোনো সমস্যা হবে না। আর ক্র্যাক করলে ক্র্যাকের ভিডিও দেখে কাজ করবেন, যেটা বললাম শুরুতেই। এই হলো অবস্থা। ওকে। ঠিক আছে, আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেশন নিয়ে তো অনেক কথা বললাম। আমি একটু সিলেবাসটা ওপেন করি। তো দেখেন সিলেবাস যদিও আমি শুরুর দিনে বলছিলাম, তারপর একটু সামারি যদি বলি সেটা হচ্ছে আমরা ৩ ধরনের ক্লাস পাবো। একটা হচ্ছে কমান্ড, আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল। ঠিক আছে? তো কমান্ডের জন্য আমাদের ৩টা থেকে ৪টা বা ৫টা ক্লাস পাবো। এরপর এক্সাম হবে। আপনাদের ম্যাক্সিমাম শিডিউল গুলো ইনশাআল্লাহ আমরা ২-১ দিনের মধ্যে দিয়ে দিব। এই সপ্তাহে আমরা আরেকটা ক্লাস নিব। যেন সেটআপ সহ সবকিছু আপনাদের কমপ্লিট হয়ে যায় এবং আমাদের পেজ থেকে শুরু করে সবকিছু কমান্ডের ক্লাসটা শুরু করতে পারি। ওকে। তো প্রথম ক্লাসে যেমন আজকের আমাদের প্রথম ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাক্টিভেশন, ইউনিট সেটআপ, ডাইমেনশন, স্টাইল ম্যানেজার, লিমিট এবং লেয়ার। এটা হচ্ছে আমাদের পেজ সেটআপের অর্থাৎ কমান্ডেরও আগের কাজ, যদিও এর মধ্যে কিছু কমান্ড ইউজ হয়। আর অনেকে যেটা প্রশ্ন করেন যে আসলে যে কোনো ভার্সন থেকে ক্লাস করতে মানে কাজ করতে পারবেন কিনা আমাদের ক্লাস করে। 100% করতে পারবেন, কারণ প্রত্যেকটা কাজ দেখানো হবে শর্টকাটের মাধ্যমে। তো যেহেতু শর্টকাটের মাধ্যমে দেখানো হবে সুতরাং সেই শর্টকাটটা যেকোনো ভার্সনে ইউজ করেন না কেন সেটা কাজ করবে। তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যেকোনো ভার্সন ইনস্টল করতে পারেন। কাজে যদি সামহাউ কোনো প্রবলেম হয় ওইটা আমরা সরাসরি লাইভলি দেখব। আমরা ট্রাই করব এরকম ভাবে ক্লাস সাজানোর যে ২ সপ্তাহ করে আমাদের ক্লাস হবে। ৩ নাম্বার সপ্তাহে আমাদের একটা এক্সাম থাকবে। ঠিক আছে? এবং হচ্ছে একটা পূর্ববর্তী ২ সপ্তাহের ক্লাসের শিডিউল হবে। অর্থাৎ ১ সপ্তাহে যেহেতু ৩ টা করে ক্লাস হবে। তো পূর্ববর্তী যে ৬ টা ক্লাস হলো এই ৬ টা ক্লাসের একটা এক্সাম হবে এবং একটা হচ্ছে যেগুলো প্রবলেম থাকবে প্রবলেম সলভিং ক্লাস হবে। ঠিক আছে? এইভাবে আমাদের মোটামুটি ৩ মাস আশা করি শেষ হয়ে যাবে। যত দ্রুত আমরা শেষ করতে পারি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা ডিসেম্বরের আগেই শেষ করার চেষ্টা করব, ডিসেম্বর শেষ হওয়ার আগে। ওকে, সফটওয়্যার অ্যাক্টিভেশন, ইনস্টল, ডাউনলোড নিয়ে যাবতীয় ইনফরমেশন আশা করি আমি এতক্ষণ আপনাদের দিয়েছি। সফটওয়্যার ডাউনলোড থেকে শুরু করে অ্যাক্টিভেশন থেকে শুরু করে ইনস্টল এবং অ্যাক্টিভেশন সবকিছু নিয়ে এতক্ষণ যা কথা বললাম আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরেও যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে আমরা পরে ডিসকাস করব। কারণ আমরা একটু AutoCAD এর ইন্টারফেসের দিকে তাকাই।
আমরা যে কোনো ভার্সনের অটোক্যাড ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবো, একটু ভিন্নতর হতে পারে, তবে এই অপশনগুলোই থাকবে, ওপেন, নিউ, রিসেন্ট ইত্যাদি। তো ওপেন করলে সিম্পলি আপনার আগের ফাইল চাইবে, আগে যদি কোনো ফাইল থাকে সেটা দেখাবে, সেটা আপনি ওপেন করতে পারেন, নিউ থেকে আপনি নতুন একটা ফাইল নিতে পারেন। ওকে, আপনার যখন সফটওয়্যার ইনস্টল, ডাউনলোড, ইনস্টল এবং অ্যাক্টিভেশন হয়ে যাবে তখন এই ধরনের ইন্টারফেসে চলে আসতে পারবেন। এইখানে যেহেতু এটা আপডেট ভার্সন, এইখানে বেশ কিছু আপনি ভার্সন নতুন দেখতে পাবেন, বাট 14 পর থেকে যে ভার্সনগুলো 16, 18 সব ভার্সনে আপনার 22 না 22 এরকম আছে মেবি, 18 পর্যন্ত এই ভার্সনগুলো এতটুকু পাবেন। ঠিক আছে, ওকে। আপনি এই যে ড্র টুলবার, মডিফাই টুলবার, লেয়ার, ভিউ, অ্যানোটেশন, এই অপশনগুলো পাবেন, এগুলো রিবন মূলত। আর যেগুলো আপডেট ভার্সন 22, 23, 24 সেগুলোতে আবার এই ধরনের অপশন পাবেন। 21 থেকে কি 22 থেকে অপশনগুলো আছে, এগুলো 3D কাজের জন্য আছে, কিছু কিছু কাজ শর্টকাট করার জন্য দেওয়া আছে। তবে আসলে আমরা শর্টকাটে, যেহেতু শর্টকাট ইউজ করে কাজ করব, সুতরাং যে কোনো ভার্সনে এই অপশনগুলো আমাদের না থাকলেও কোনো প্রবলেম নেই। যেমন সাথে আপনি এই ধরনের বাট এই ধরনের কোনো অপশন পাবেন না। ওকে, আমাদের সিলেবাসে প্রথমে দেওয়া আছে হচ্ছে ইউনিট সেটআপ, ডাইমেনশন, স্টাইল ম্যানেজার, লিমিট এবং লেয়ার সম্পর্কে। তো এইগুলো সম্পর্কে যদি আমরা একটু আইডিয়া নিই, সেটা হচ্ছে ইউনিট সেটআপ শুরুতেই, যে আমরা যেই ইউনিটে কাজ করব, ইউনিটটা মূলত একক, যে আসলে মিলিমিটার বা সেন্টিমিটার অথবা ইঞ্চি। যেমন এটা জানা খুবই জরুরি, যেহেতু আমাদের এই কোর্সটা পুরোপুরি সাজানো হয়েছে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসকে কেন্দ্র করে। তো লোকাল কাজগুলো বেশিরভাগই ইঞ্চি বা ফিট, বা আমাদের জব সেক্টরগুলোতেও তাই হয়। তবে ইন্টারন্যাশনালি যারা কাজ করে ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব অথবা কন্ট্রাক্ট বেসিস কাজগুলো আবার হয় মিলিমিটার বা মিটারে বেশি, সেন্টিমিটারে বেশি হয়। তবে ইঞ্চি ফিটে যে হয় না তা না, হয়। এই জন্য প্রথমে আমাদের পেজ একটা সেট আপ করা খুবই জরুরি। এটা হচ্ছে ইউনিট। আর ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা মূলত যে ইউনিটটা আপনি সেট করলেন সেইটাই আসলে চেক দেওয়ার একটা মেথড হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, যে আপনি যে ইউনিটটা সেট করলেন সেইটা আসলে ঠিক আছে কিনা বা কাজ করতেছে কিনা। আর লিমিটটা হইতেছে আপনি যতটুকু কাজ করবেন সেইটার মাধ্যমে, আপনি যতটুকু এরিয়াতে কাজ করবেন এইটা সহজে খুঁজে পেতে বা ওই এরিয়াটা চিহ্নিত করার নামই হচ্ছে লিমিট। আর লেয়ার হচ্ছে আমরা বিভিন্ন লেয়ারে কাজ করব। এই হচ্ছে 4টা টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব এবং দেখব যে 4টা বিষয় কিভাবে কাজ করে। ওকে, তো প্রথমে আমরা লিমিট সেটআপ নিয়ে যদি কাজ করি, লিমিট সেটআপ সিম্পলি কিবোর্ড থেকে ইউএন প্রেস করলে, কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার প্রেস করলে আমাদের সামনে একটা ইউনিটের ডায়ালগ বক্স আসবে। ওকে, তো এইটা আপডেট ভার্সন, এই জন্য এরকম আসছে, বাট অন্যান্য ভার্সনে যে সেম হুবহু এরকমই আসবে বিষয়টা এমন না, বাট অপশন গুলো এরকমই থাকবে। উপরের অপশন গুলো দিয়ে খেয়াল করবেন, এগুলো প্রায় সিমিলার থাকবে, ইউনিট থাকবে, স্কেল থাকবে, লেয়ারিং থাকবে, ডিসপ্লে থাকবে, একটু ভিন্ন নাম থাকতে পারে। ঠিক আছে, তবে এই যে ড্রয়িং ইউনিট, ড্রয়িং সেটআপ, ঠিক আছে, এই ভিতরের অপশন গুলো প্রায় সিমিলার পাবেন। যেগুলো বুঝতে পারবেন না ওইগুলো নিয়ে ডিসকাস করবো আমরা পরবর্তী ক্লাসে, সমস্যাগুলো নিয়ে। তো এইখানে দেখেন প্রথমে ড্রয়িং ইউনিটে আমি দেখতেছি এখানে বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে ইঞ্চি, ফিট, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার আর মিটার। তো একটা হচ্ছে আপনি এখানে আবার এই সবগুলোকে দুই ভাগে বিভক্ত করতে পারেন। একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, অর্থাৎ ফিট পাউন্ড সেকেন্ড যেটা থাকে, আর একটা হচ্ছে এমকেএস। এমকেএস এর মধ্যে সাধারণত মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার আর মিটার থাকে। ইঞ্চি আর ফিটের মধ্যে এফপিএস থাকে। ঠিক আছে, এই দুটো জাস্ট মনে রাখার জন্য হলে হবে যে আপনি আসলে কোন মেথডে কাজ করছেন। ফিট আর ইঞ্চি একই মেথড, বাট ইঞ্চিটা ছোট, ফিটটা বড়। মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, এই চারটে একই ইউনিট, একই ধরনের ইউনিট, সরি,
একই ধরনের ইউনিট বাট ছোট বড় এই আর কি। আমরা যদি প্রথমে ইঞ্চি নিয়ে কাজ করি, এখানে অটো লেন্থ টাইপ আর্কিটেকচারাল চলে আসবে। যদি না আসে আপনার ভার্সনে, তো আপনি আর্কিটেকচারাল সেট করে দিবেন, কারণ ইঞ্চির সাথে আর্কিটেকচারাল কাজ করে। অর্থাৎ ওই যে যেটা বললাম প্রথমে, এফপিএস যে সিস্টেমটা, ওইটা মূলত আর্কিটেকচারালের সাথে কাজ করে, যেমন ইঞ্চি বা ফিট, আর মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, এগুলোর মধ্যে যে কোনো একটা কাজ করবে হচ্ছে ডেসিমেলের সাথে। ঠিক আছে, এখানে তিনটা অপশন, সায়েন্টিফিক নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এর মধ্যে আমাদের দুইটা খুবই জরুরি। ঠিক আছে, একটা হচ্ছে আর্কিটেকচারাল, একটা হচ্ছে ডেসিমেল। ওকে, তো আমরা আর্কিটেকচারালে রাখলাম লেন্থ টাইপ, আর প্রিসিশন আমরা কত দিব। আসলে আমরা কত ক্ষুদ্র কাজ করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে প্রিসিশন কত দিব। ওকে, তো প্রিসিশন যদি আমরা অনেক ক্ষুদ্র কাজ করি সেটা আমরা অনেক দিব। যেমন এখানে দেওয়া আছে 0 ফিট 1 ইঞ্চি 256/1 ভাগ। ঠিক আছে, তো এত ক্ষুদ্র মানে অংশ নিয়ে আমরা সাধারণত ক্যাডের সিভিল বা আর্কিটেক্ট পেজে কাজ আমরা করি না। তবে আপনি যদি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং এর অন্য অন্য টার্ম গুলো নিয়ে যখন কাজ করবেন, তখন আপনার ক্ষুদ্র বিষয়গুলো চলে আসবে। যেমন যদি আপনি মেকানিক্যালের কোনো পার্টস ড্র করেন, মেশিনারিজ এর কোনো পার্টস ড্র করেন, তখন আপনার খুবই সূক্ষ্ম জায়গাগুলোকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এই জন্য অপশন গুলো দেওয়া আছে, তবে আমরা সচরাচর হাফ ইঞ্চি বা কোয়ার্টার ইঞ্চির নিচে আমাদের যাওয়ার দরকার নেই, অথবা সরাসরি ইঞ্চিতেও রাখতে পারি, 0 ফিট 0 ইঞ্চি। ওকে, মানে হাফ ইঞ্চির বেশি হলে 1 ইঞ্চি ধরে নিবে, আর হাফ ইঞ্চির কম হলে অর্থাৎ 0.5 ইঞ্চির বেশি হলে আমাদের 1 ইঞ্চি ধরে নিবে, 0.5 ইঞ্চির কম হলে আমাদের 0 ইঞ্চি ধরবে। ঠিক আছে, এটা যদি দিই, আর যদি হাফ দিই তাহলে হাফের মধ্যে আবার এরকম ভাবে একইভাবে ক্যালকুলেশন করবে। আমরা হাফ রাখলাম। এরিয়া আমরা আসলে যখন কোন একটা প্রজেক্ট ড্র করব, সেটা যদি এরিয়া দেখতে চাই আসলে কিভাবে দেখব, স্কয়ার ফিট, স্কয়ার ইয়ার্ড, স্কয়ার ইঞ্চি। ঠিক আছে, তো যেভাবে দেখতে চাই সেভাবে, সাধারণত আমরা ফিটেই রাখি। এটার প্রিসিশন 0.00 থাকে, এটারও বেশি ভগ্নাংশের দরকার নাই। ঠিক আছে, পয়েন্টের পর দুটো ঘর দেখালেই এনাফ। ওকে, এইভাবে দেখাবে আর কি, অথবা অন্য কোনো ভাবে দেখাতে চাইলে এখানে আপনি লিখে দিতে পারেন। সাধারণত এখানে দেখাবে হচ্ছে স্কয়ার ফিট, মানে এটা একক হিসেবে দেখাবে। আরেকটা হচ্ছে ইউনিট সেটআপের আরেকটা অপশন হচ্ছে যে এখানে আপনি, আমি যেমন দেখলাম জেনারিক, আমেরিকান এর ইন্টারন্যাশনাল, আপনি ইন্টারন্যাশনাল আমেরিকান আর আরেকটা অন্য কিছু পাইতে পারেন, বা শুধু ইন্টারন্যাশনাল আমেরিকান পাইতে পারেন। তো আমরা সাধারণত ইন্টারন্যাশনালে কাজ করব। ঠিক আছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতেছি, প্রথম অবস্থায় আমাদের লোকাল বা ইন্টারন্যাশনাল দুই ওয়েতে আমাদের কাজ হবে। সুতরাং আমরা ইন্টারন্যাশনাল লাগবে, যেহেতু আমরা আমেরিকান নিয়ে কাজ করতেছি না। আমরা একটু ভিডিওটা অফ করি, যে ভিডিও অন করছেন। ওকে, ধন্যবাদ। তো এটা হলো ইউনিটের বিষয়। স্কেলের বিষয়টাতে আমরা আপাতত কাজ করব না, লেয়ারিং এবং ডিসপ্লের বিষয়টাতে আমরা প্রথম অবস্থায় কাজ করব না। আস্তে আস্তে যখন আমরা আরো ডিটেইলিং এ কাজ করব, ক্লাস করতে যাব, তখন কাজের পারপাসে এটা আমরা দেখব। তো এই পর্যন্ত আমাদের এই কয়টা ঘর আমরা সেট আপ হয়ে গেলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন আমরা ওকে করে দেব। ঠিক আছে, ওকে, অ্যাপ্লাই করার পর আমরা ওকে করে দিলাম। এরপরে আমাদের দ্বিতীয় যে সেটআপটা আছে সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। ওকে, ডাইমেনশন স্টাইল ম্যানেজারে আমি যেটা শুরুতেই বললাম সেটা হচ্ছে আমার যে ইউনিট সেটআপ কাজ করলাম, আমি যে ইউনিট সেটআপ নিলাম, সাপোজ আমি একটা লাইন নিলাম, এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, লাইনটাকে বাঁকা থাকলে আমরা সোজা করার জন্য F8 সিম্পলি চাপলে সোজা বাঁকা হবে, আবার চাপলে হচ্ছে সোজা হবে। ঠিক আছে, তো যখন আমি F8 অন অফ করতেছি, মানে বারবার ক্লিক করতেছি, তখন নিচে দেখেন এইখানে লেখা উঠতেছে, অথবা খেয়াল করতেছেন আপনারা যে অর্থ মোড অন, অর্থ মোড অফ, বারবার অন অফ হইতেছে। ঠিক আছে, তো যখন অন থাকতেছে, অর্থ মোড অন থাকলে শুধু অ্যাক্সিস বরাবর কাজ করবে, আর অর্থ মোড অফ থাকলে সব দিকে কাজ করবে। ঠিক আছে, ওকে, অর্থ মোডের শর্টকাট হচ্ছে এইখানে আছে, এই যে নিচে যে টাস্ক বার আছে আমাদের ক্যাডের, এই বারটাকে বলা হয় টাস্ক বার। ঠিক আছে, টাস্ক বারের এই যে এখানে আছে হচ্ছে অর্থ মোড।
F8 শর্টকাট। তো আমরা এই বরাবর একটা মাপ নিলাম, ছোট্ট একটা মাপ নিই, সাপোজ 5 ফিট। ওকে, যখন আমরা ফিট দিব অবশ্যই ফিটের একটা সিম্বল দিয়ে দিতে হবে, কারণ আমরা প্রথমে ইউনিটে সেট আপ করছি কিন্তু ইঞ্চি, ফিট না। যদি ফিট সিলেক্ট করতাম তাহলে শুধু 5 লিখে দিলে আমার ফিট চলে আসতো। যেহেতু আমি ইঞ্চি সিলেক্ট করছি সুতরাং 5 লিখে দিলে আমার 5 ইঞ্চি ধরবে। বাট যদি ফিট দিতে চাই তাইলে হয় আমাকে 5 বারাং 60 লিখতে হবে, তাহলে 5 ফিট আসবে, 60 ইঞ্চি তথা 5 ফিট, অথবা আমাকে 5 লিখে একটা ফিটের স্যাম্পল ইউজ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি একটা 5 ফিট নিলাম। এখন ডাইমেনশন স্টাইল ম্যানেজারের কাজ কি? মূলত ডাইমেনশন স্টাইল ম্যানেজারের কাজ হচ্ছে আমি যখন এটাকে পরিমাপ করব, আমি তো 5 ফিট নিলাম, এখন এটাকে আমার একটা চেক করার বিষয় আছে। তো ডিআইএম যখন আমি ইন্টারফেস করতেছি তখন দেখেন আমাকে এরকম দেখাইতেছে, 60 দেখাইতেছে। দ্যাট মিন এটা আসলে ইঞ্চিতে আমাকে দেখাইতেছে যে এটা 60 ইঞ্চি। তো সামহাও এখানে 60 ইঞ্চি নাও দেখাইতে পারে, আমার ক্যাডে অটোমেটিক ইঞ্চি সিলেক্ট করা আছে। তাই যদি আপনার এমন হয় ডাইমেনশন স্টাইল ম্যানেজার মিলিমিটারে সেট করা আছে বা মিটারে সেট করা আছে, তাহলে এখানে 60 এর বদলে আপনার ওই মিলিমিটারের মাপটা দেখাবে। ঠিক আছে, যে 60 ইঞ্চিতে কত মিলিমিটার হয় সেটা দেখাবে। বাট আপনি তো দেখতে চাইতেছেন ইঞ্চি বা ফিট, যেহেতু এই দুটো নিয়ে কাজ করতেছেন। আমার যেহেতু ইঞ্চি সিলেক্ট করা আছে সমস্যা হবে না, বাট আমি ফিটে নিয়ে আসতে চাইতেছি। ঠিক আছে, তো ডাইমেনশন স্টাইল ম্যানেজার থেকে আমরা সিম্পলি কিবোর্ড থেকে ডি লিখে এন্টারপ্রেস করব। ডি লিখে এন্টারপ্রেস করলে এই বক্সটা চেঞ্জ হবে না, যারা 16 পরে ইউজ করবে তাদের বক্স প্রায় সিমিলার, প্রায় না বলতে গেলে 95% সিমিলার, ডিজাইন থেকে শুরু করে সব সিমিলার। ঠিক আছে, তো এখান থেকে আমরা মডিফাই ক্লিক করে মডিফাইয়ের একটা নতুন ট্যাব বক্সে চলে আসলাম। নতুন ট্যাব বক্সে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে প্রাইমারি ইউনিটস। তো প্রাইমারি ইউনিটস এর এখানে ফরম্যাট দেওয়া আছে ডেসিমেল, আমরা এখান থেকে এটা করে দেব আর্কিটেকচারাল। ঠিক আছে, যেহেতু আমরা ওইখানে আর্কিটেকচারাল সিলেক্ট করছি, এখানে আমরা আর্কিটেকচারালটাকে নিব। প্রেসিশন ওইখানে যা দিয়েছে আমরা এখানে তাই দেওয়ার চেষ্টা করব। কম বেশি হলে সমস্যা হবে তা না, মাপটা দেখাবে ভুল আর কি। ওই যে আপনি যদি এটা দিয়ে দেন সরাসরি তাহলে ইঞ্চির ভিতরের ভগ্নাংশ দেখাবে না। ঠিক আছে, এই আর কি। ওকে, এখানে আর আপাতত আমরা কাজ করবো না। ইউনিট ফরম্যাট ডেসিমেল ডিগ্রির, যদি আর্কিটেকচারাল দেন তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডটা দিবেন। আর প্রিসিশন এখানে 0 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড এটা দিতে পারেন, এটা আপনাদের সুবিধার জন্য। এত ডিপলি আসলে পেজ সেটআপ কেউ করে না, তারপরে দেখা রাখতেছে আর কি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে টেক্সট এবং সিম্বল এন্ড অ্যারো। তো টেক্সটের বিষয়টা হচ্ছে এখান থেকে টেক্সটে যখন আসবেন আমরা 3টে কাজ করব, প্রাইমারি ইউনিট, টেক্সট এবং সিম্বল অ্যারো। ঠিক আছে, আর বাকিগুলো নিয়ে আমরা প্রথম অবস্থায় কাজ করব না, তবে আস্তে আস্তে আমাদের লাগবে, বারবার আমরা প্রবেশ করব এই দুটো অপশনে প্রয়োজন মতো। তো ফরম্যাট ইউনিট তো সেট করলাম, এইটা প্রিসিশন সেট করলাম। এইটা মূলত এই যে এই মাপগুলো দেখতেছেন এই মাপগুলো কিভাবে শো করবে সেইটার একটা অপশন। ডায়াগোনাল দিলে ওই লেখা বরাবর, শুধু হরিজন্টাল দিলে সবগুলা হচ্ছে হরিজন্টাল বরাবর দেখাবে। ঠিক আছে, তো আমাদের ডায়াগোনাল থাক, ডায়াগোনাল হইলে প্রত্যেকটা লেখা অনুযায়ী দেখাবে। আচ্ছা, এখানে দরকার নাই। টেক্সটে আমরা যাব, টেক্সটে যাওয়ার পরে আমাদের মূলত টেক্সট হাইট নিয়ে কাজ। টেক্সট হাইটটা খুব বেশি বা খুব কম করা যাবে না, এমন একটা অ্যাঙ্গেলে রাখতে হবে যে আপনার ফুল ড্রয়িং এর ক্ষেত্রে যে মেজারমেন্টের টেক্সট গুলো এইগুলো যেন মেজারমেন্টের সাথে ম্যাচ করে, সুন্দর দেখায় এবং সবকিছু মিলিয়ে একটা সুন্দর কম্বিনেশন হয়। ঠিক আছে, এইটা আপনার বারবার কয়েকবার ট্রাই করা লাগতে পারে। প্রথম অবস্থায় যখন কাজ করবেন আপনার ড্রয়িং এর এরিয়া অনুযায়ী আপনি বুঝতে পারবেন সেটা আমার 2 ইঞ্চি রাখতে হবে না হাফ ইঞ্চি রাখতে হবে নাকি 1 ইঞ্চি রাখতে হবে, এইটা আপনি বুঝতে পারবেন। তো প্রথম অবস্থায় আমরা একটু কম রাখি, আমরা প্রথম অবস্থায় হাফ ইঞ্চি রাখলাম। যদি খুব বড় মনে হয়, যেহেতু আমাদের 5 ফিট জায়গাটা অনেক ছোট, তো ড্রয়িং এর ক্ষেত্রে এরকম মাপ লাগতে পারে। ঠিক আছে, তো এইটা জাস্ট ওকে। তারপর সিম্বল এন্ড অ্যারো। সিম্বল এন্ড অ্যারো মূলত এই যে দুই পাশটাতে কি পরিমাণ আমার ডিজাইনটা হইতেছে। ঠিক আছে, যে লেখার দুই পাশটাতে, অর্থাৎ আপনাদেরকে দেখাইতেছি আমি একটু পরে। এইটা মূলত ফার্স্ট এবং সেকেন্ড, ফার্স্ট যেটা দিবেন সেকেন্ডও সেইটাই নিবে।
ঠিক আছে, অটো নিয়ে নেবে। আপনি এটা অবলিক দিলে নিচেরটা অবলিক নেবে, এইটা আর্কিটেকচারাল দিলে এটাও আর্কিটেকচারাল নিয়ে নিবে। আর এটা হচ্ছে লেডার, লেডারটা আমি এখন ইউজ করি না, এটা আস্তে আস্তে কমান্ডে ইউজ করব। আর অ্যারো সাইজটা কত হবে, তো টেক্সট সাইজটা দিয়েছেন 1/2 ইঞ্চি, অ্যারো সাইজটা একটু ছোট দেওয়া বেটার, আমরা 0.25 দিই। ওকে, সব দেওয়া হয়ে গেলে আমরা এতটুকু কাজ কমপ্লিট হলে ওকে দিয়ে সেট কারেন্ট, ওকে সেট কারেন্টের উপর কয়েকটা ক্লিক করার পর আমরা ক্লোজ করে দিব। ওকে, এখন আমরা কিবোর্ড থেকে DIM একবার প্রেস করি, আমাদের অনেক বড় হয়েছে লেখা, মানে আমাদের এরিয়া অনুযায়ী অনেক বড়, অর্থাৎ 1/2 ইঞ্চি লেখাটাও অনেক বড় হয়েছে, রাইট? তো এটাকে আমাদের ছোট করতে হবে। দেখেন এখন তখন ছিল 60 ইঞ্চি আর এখন দেখাইতেছে কিভাবে 5 ফিট 0 ইঞ্চি। ওকে, আমরা আরেকবার যাব, এখানে কন্ট্রোল ডি প্রেস করব। যদি আপনার কমান্ড ইউজ করা থাকে অনেক বেশি কাজ না করে, তখন এসকেপ চেপে আপনি সবগুলো কমান্ড ইরেজ করতে পারবেন, তারপরে নতুন ভাবে আবার কমান্ড প্রেস করতে পারবেন। আমরা টেক্সটে যে এটা ছোট করে দেব, সেট কারেন্ট ক্লোজ। আমরা আরেকবার দিব হচ্ছে DIM। এখন এই লেখা মানে এই ওয়ালটা অনুযায়ী মোটামুটি ঠিক আছে, বাট এই যে বলছিলাম সিম্বল এন্ড অ্যারো, মূলত এইটা আপনার লেখার দুই পাশে যে দুটো টান দেখতেছেন, এইটাই হচ্ছে সিম্বল এন্ড অ্যারো। এটা বিভিন্ন ভাবে আপনি সেট করতে পারেন, দুই দিকে দুটো তীর, কাটা, গোল চিহ্ন, যেমনটা আপনার জন্য ভালো লাগে বা প্রফেশনাল মনে হয় সেইটাই আপনি সেট করবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত ডাইমেনশন স্টাইল ম্যানেজার, যে আপনি যে ড্রটা করলেন এটা চেকিং করার জন্য ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা ইউজ করা হয়। এবার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে লিমিট। এখন লিমিটটা হচ্ছে কেউ কাজ করবে, কাজের প্রয়োজনে, এটা ম্যান্ডেটরি না, বাট আপনার কাজকে স্মুথ করার জন্য লিমিট ইউজ করা হয়, ঠিক আছে? যেমন ইউনিট এবং ডাইমেনশনটা ম্যান্ডেটরি, না হলে তো আপনি কাজই করতে পারবেন না, আর ডাইমেনশন না দিলে তো আপনি চেক করতে পারবেন না, এই জন্য দুটো ম্যান্ডেটরি, বাট লিমিটটা ম্যান্ডেটরি না। কিন্তু লিমিটটা দিলে আপনার কাজের জন্য সুবিধা হবে, আপনি নিজে কাজ করে অনেক মানে সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। কেমন একটা তার মধ্যে অন্যতম বলি, দেখেন এইটা কিন্তু আমার যে এই যে এইটাকে বলা হচ্ছে 00 কর্নার, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে 00 কর্নার। এখন আমার যে ওই যে যেটা আমি 5 ফিটের ড্র করলাম, এটা কিন্তু আমি খুঁজে পাইতে আমার প্রায় অবস্থা খারাপ হয়ে যাবে, বা আমি খুঁজে পাবো না, হয়তো এরকম হতে পারে যে ওই লাইনটা আমি আর খুঁজে পাবো না। বাট লিমিটটা সেট আপ করা থাকলে এটা আমার সহজ হবে খুঁজে পাইতে, জাস্ট এতটুকুই। তো লিমিট সেট আপের জন্য আমরা কি করতে পারি, লিমিট সেট আপের জন্য আমরা কমান্ড বক্সে লিখতে পারি LIM, ঠিক আছে? LIM লিখলে উপরে লিমিট চলে আসবে, তখন আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে আমার নিচে হচ্ছে একটা অপশন আসছে, দেখেন লেখা আসছে যে লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। তো বাম দিকের নিচের কর্নারটা আমাকে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? তো এইখান থেকে সাপোজ একটা আমি বক্স নিব, বা এই বক্সের মধ্যে আমি কাজ করব, তো মূলত কি বলছে যে বক্সের লেফট নিচে মানে লেফট লোয়ার লেফট কর্নার, ঠিক আছে? অর্থাৎ নিচের দিকের বাম কর্নারটা সিলেক্ট করতে, এরপরে উপরের দিকের বাম কর্নারটা সিলেক্ট করলে ওই পুরো বক্সটাকে নিয়েই মূলত কাজ। তো আমি কিন্তু জানি না এটা মূলত কি স্থানাঙ্ক চাইছে, ঠিক আছে? যে কোঅর্ডিনেট চাইছে, যে আমরা যখন গ্রাফ করছি যেরকম গ্রাফে যেরকম স্থানাঙ্ক থাকে স্থানাঙ্ক চাইছে। দেখেন আমি আপনাদের সুবিধার্থে গ্রিডটাকে অন করলাম, এই যে এখানে গ্রিড আছে, ঠিক আছে? F7 এর মাধ্যমে অন অফ করতে পারবেন। তো গ্রিডটাকে মূলত এই যে প্রত্যেকটা বক্স আকারে আছে, তো এগুলো গ্রাফ টাইপ। তো গ্রাফের মূলত এই যে আমি যে 5 ফিটটা ড্র করছি সেটা হচ্ছে এইটা, ওকে অনেক ছোট, তো আমি কেটে দিই এটা, কেটে দিলাম। তো এখন স্থানাঙ্কর আমি বলতে পারবো কি এইখানকার আসলে কতটুকু ভ্যালু আছে, মানে এখানকার স্থানাঙ্ক বা
কোঅর্ডিনেটটা কত আমরা তো জানি না। তো এই কোঅর্ডিনেটটা যদি আমরা একমাত্র জানি সেটা হচ্ছে এই বিন্দু, যেখানে রেড এবং ব্লু, সরি রেড এবং গ্রিনের হয়েছে, মিলন হয়েছে, এটা মূলত 0 0। ঠিক আছে, তো এইখান থেকে আমরা চাইলে লিমিটটাকে সেট আপ করতে পারি। তো সিম্পলি আমরা যেটা করতে পারি, কিবোর্ড থেকে LIM প্রেস করে লোয়ার লেফট কর্নারে আমরা দিতে পারি 0, 0, এন্টার। ঠিক আছে, 0, 0 এন্টার দিলাম, মানে অর্থাৎ 0 ফিট 0 ইঞ্চ, মানে 0 ইঞ্চি লেফটেও এবং লোয়ারেও দুই দিকেই 0। ঠিক আছে, এবার আমরা রাইট কর্নারটাকে, আপার রাইট কর্নারটাকে সিলেক্ট করব, কারণ হচ্ছে দেখেন এখানে লিখে দিয়েছে আপার রাইট কর্নার। তো আপার রাইট কর্নারে আমরা একটা মান দিব, সাপোজ আমাদের সেটা ডিজাইন বা ড্রয়িং এর উপর ডিপেন্ড করবে। আমাদের যদি ড্রয়িং অনেক বড় হয় তাহলে আমাদের পেজটাকে একটু বড় নিতে হবে, যদি ছোট হয় তাহলে আমরা ছোট নিব। ঠিক আছে, তো আমরা যদি দেখা যাইতেছে আমরা একটু বড় পেজ নিয়ে যদি কাজ করি, যে 80 ফিট, আমরা 80 ফিট দিলাম, কমা দেওয়ার পরে আমরা এটা দিলাম কি, এটা এক্স এর ভ্যালু দিলাম। ঠিক আছে, এবার আমরা উপর থেকে কতটুকু নিব, সাপোজ দিলাম 50 ফিট। ওকে, আমাদের এখান থেকে যখন কমান্ডটা মুছে গেল তার মানে এটা সেটআপ হয়ে গেছে। এখন আমি বুঝবো কিভাবে যে সেটআপটা হয়েছে বা হয়নি? এটা মূলত বোঝার মূল ওয়ে সেটা হচ্ছে আমরা যদি গ্রিডটাকে অফ করে দিই। আচ্ছা, আমরা এখান থেকে একটা সেটিংস করি, সেটা হচ্ছে গ্রিড সেটিংসে যাই। গ্রিড সেটিংসে যাওয়ার পরে ডিসপ্লে গার্ড পয়েন্ট লিমিট এই অপশনটাকে টিক মার্ক দিয়ে যদি উঠাইয়ে দিই, তাইলে আমাদের সামনে এইরকম একটা বক্স আসছে, অর্থাৎ আমাদের এইদিকে 80 ফিট, এইদিকে হচ্ছে 50 ফিটের একটা আমাদের বক্স চলে আসছে। ঠিক আছে, আর বাকিগুলো থেকে গ্রিড আমার অফ হয়ে গেছে, শুধু ওই জায়গাটাতে গ্রিড আছে। দ্যাট মিনস আমার লিমিট সেট আপ হয়ে গেছে, যে এইটুকু পেজের মধ্যে আমি যা কাজ করব সেটা হচ্ছে এদিকে 50 ফিট, সরি এদিকে 80 ফিট, এদিকে 50 ফিট। এইটা বুঝার একটা ওয়ে, যে এখন তো মনে হতে পারে যে এটা তো আসলে এই ইয়ার কাছাকাছি, তো এখানে যদি আমি ড্র করি তাহলে তো আমি খুঁজে এমনিই পাবো। আসলে বিষয়টা এমন না, যখন আমার অনেক বড় এরিয়া না ড্র করতে হবে তখন আসলে কোন একটা স্পেসিফিক কিছু খুঁজে পেতে আমার অনেক বেশি কষ্ট হবে। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, যদি সাপোজ এটা হারিয়ে যায় কোনো কারণে, যে আমি অনেক বেশি জুম আউট বা জুম ইন করে ফেলছি, যে আমি আর খুঁজে পাচ্ছি না, তখন আমি সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে জেড লিখে এন্টার প্রেস করতে পারি, তারপরে এ লিখে যদি এন্টার প্রেস করি, তাহলে আমার সামনে এখন যে পেজটা আসছে সেটাই মূলত ওই আমার লিমিট সেট আপ করা পেজ। ঠিক আছে, দেখেন আমি যদি এইখানে অনেক ছোট্ট একটা টানি এবং আমি এটা যদি হারিয়ে ফেলি সাপোজ, দেখেন আমি সহজে যদি আর খুঁজে না পাই, আমি সিম্পলি এটা তো আমি ছোট করে পেজ সেট আপ করছি তাই সহজে হয়তো মনে হইতেছে খুঁজে পাবো, আর যখন অনেক বড় করে পেজ সেট আপ করবো তখন এটা খুঁজে পাওয়া আসলে টাফ হবে। তো তখন জেড প্রেস করলাম, তারপরে এ প্রেস করলাম। ঠিক আছে, দেখেন আমার সামনে ওই পেজটা চলে আসছে, ওই মানে ইয়ে ভাবেই, ডিসপ্লে ভাবেই, যতটুকু আমার পেজের সাথে সুন্দরভাবে ম্যাচিং করবে অতটুকুই দিয়েছে। এটা হলো মূলত লিমিটের কাজ। ওকে, তো লিমিট। আরেকটা আছে লাস্ট আজকের টপিক, সেটা হচ্ছে লেয়ারের বিষয়টা। লেয়ারের বিষয়টা কি, মূলত লেয়ারটা ম্যান্ডেটরি। আগের যেরকম ইউনিট এবং ডাইমেনশন স্টাইল ম্যানেজারে আমরা কাজ শিখলাম, ঠিক একইভাবে লেয়ারটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি বিষয়। ম্যান্ডেটরি বিষয় কেন বললাম, যে আমরা যখন ড্র করব মূলত কোন একটা ফাইল, তো এখানে যেমন কিছু আগে থেকেই দেওয়া আছে, এটা আপডেট ভার্সন তাই, বাট আপডেট ভার্সন না হইলে এইটাতে, আচ্ছা আপডেট ভার্সন না হইলে অপশনগুলো পাবেন না, একটা ডিপ পয়েন্ট আর একটা জিরো, এই দুটো লেয়ার আপনি অটোমেটিক ভাবে পেতে পারেন, বাট বাকিগুলো আপনি পাবেন না। তো সাপোজ না পাই বা না পাই, এইটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে লেয়ার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, লেয়ার ক্রিয়েট না করলে কি সমস্যা, যখন আমরা একটা প্ল্যান রেডি করব, সেখানে জানলা থাকবে, দরজা থাকবে, ওয়াল থাকবে, কলাম থাকবে, একটা বিল্ডিং এর বিভিন্ন পার্টস থাকবে এবং ফার্নিচার ফিকচারও থাকবে। তো এইগুলাকে যদি আমি আলাদা করতে চাই, ঠিক আছে, একটা আলাদা করতে চাই, তাহলে সহজে আমি আলাদা করার জন্য লেয়ার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, না হলে আমি আলাদা করতে পারবো না। আলাদা করতে পারবো, তাহলে আমার মনে করেন এটা পুরোটা প্ল্যান জুড়ে
আমার 10টা কলাম আছে, তাহলে আমার 10টা কলামকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে। এত সময় নাই, আমি সব লেয়ারকে অফ করে দিলাম, শুধু কলামের লেয়ার অন রাখলে শুধু কলাম অন থাকবে। তখন আমি সিম্পলি কলাম অন রেখে যদি পুরোটা একসাথে সিলেক্ট করি, শুধু কলামই সিলেক্ট হবে, তখন আমি সহজে কলামটাকে সরিয়ে নিতে পারবো। আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরেও যখন আমরা ক্লাসে যাব বা এগুলো যখন লাইভলি দেখবো, তখন আর এই সমস্যাগুলো হবে না। যেমন এই যে এটা একটা ওয়াল, তো ওয়াল লেয়ারে আমার বেশ কিছু ড্র, সাপোজ অনেক ধরনের ড্র আছে ওয়াল লেয়ারের মধ্যে, এবং একইভাবে এই জায়গাটাতেই আমার ডিপ পয়েন্টে বা এই লেয়ারে আমার আরো কিছু ড্র আছে, ঠিক আছে, এবং ভিন্ন ভিন্ন ড্র, হয়তো কোনোটা তার উপর দিয়ে গেছে, কোনোটা তার নিচ দিয়ে গেছে, ঠিক অবস্থায় গেছে। ওকে, এখন যদি আমি বলি যে এইখান থেকে এই যে ডিপ পয়েন্টের যেই লেয়ারটা, এটাকে আমার সরাইতে হবে, তো আমার এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে করতে হবে, এটাকে করতে হবে, এবং প্রত্যেকটা কি করতে হবে আমার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সরাইতে হবে। এভাবে মিসও যাইতে পারে। এইটা একটা লেন্দি প্রসেস এবং ভুল প্রসেস, ঠিক আছে। আবার যদি আমি পুরোটা সিলেক্ট করি, তাহলে সেখানে ওয়াল লেয়ার এবং ডিপ পয়েন্ট লেয়ার দুটো লেয়ারই চলে আসবে। আমি তো চাইতেছি শুধু ডিপ পয়েন্ট লেয়ার, তখন সিম্পলি আমরা যেটা করতে পারবো, ওয়াল লেয়ারের লাইটটা যদি আমরা অফ করে দিই, তাহলে সিম্পলি আমার শুধু ডিপ পয়েন্টটা থাকবে। তখন আমি এটাকে সিম্পলি সিলেক্ট করে মুভ বাটনের সাহায্যে বা কপি বাটনের সাহায্যে, যেটা আমার দরকার সেটাকে আমি সিম্পলি নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তারপরে যদি আমি ওয়াল লেয়ার আবার অন করে দিই, আমার জায়গায় থেকে যাবে। এই হচ্ছে টোটাল বিষয়টা লেয়ার। এটা যখন আমরা বিভিন্ন ধরনের শিডিউল বা বিভিন্ন ধরনের লেয়ার তৈরি করব, লেআউট তৈরি করব, তখন আমাদের লেয়ারে খুব গুরুত্বপূর্ণ কাজ দিবে। জানলা দরজাকে আলাদা করার জন্য, কলামকে আলাদা করার জন্য, শিডিউল তৈরি করার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আজকের ক্লাসের টপিক গুলো ছিল। আমাদের ক্লাসগুলো হবে 7:45 থেকে 8:45, যদিও আজকে প্রথম ক্লাস, সমস্যা নাই, একটু এদিক ওদিক হচ্ছে। এখন পর্যন্ত যারা উপস্থিত ছিলেন না, তারা তো রেকর্ডিং দেখবেন, বাট যারা স্টিল উপস্থিত ছিলেন, এই 4টা কাজ দেখানো হলো, এই 4টা কাজের মধ্যে কোথাও কোনো সমস্যা পাইছেন বা বুঝতে পারেন নাই, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন। ভাইয়া লিমিটের ওইটা একটু বুঝতে পারিনি। আচ্ছা, লিমিটের কি বুঝছেন নাই? লিমিট সেটআপটা, ওই যে আপনি লিমিটের পর ওইখানে যে রাইট কর্নারে যে ইয়াটা দিলেন, কমান্ড দিলেন 80 ফিট, এর পরের কমান্ডটা বুঝতে পারিনি আর কি, পরের অংশটুকু। সিম্পলি আমি যদি লিমিট কমান্ড ইউজ করি, যে LIMI লিমিট কমান্ড ইউজ করি, প্রথমে তো 0 কেন দিতেছি এটা তো বুঝতেছেন। 0 আমার মূলত এই সেন্টারটাকে সিলেক্ট করতেছি। আমি যদি 0 না দিই, তাহলে এখান থেকে সিলেক্ট হবে না। এটা মূলত আমার 0 বিন্দু। আমার তো এই বিন্দু ছাড়া আমি অন্য কোনো বিন্দু জানিও না, তাই না? এই জন্য আমি এটাকে 0 দিতেছি। আচ্ছা, পরের আপার রাইট কর্নারে আমার দুটো মাপ দিতে হবে, একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে। তো আমি এইদিকে দিলাম 80, এদিকে দিলাম 50, তাহলে এখানে একটা কর্নার পাইলাম। তাহলে আমার অটোক্যাড অটোমেটিক ভাবে এই কর্নার থেকে এইদিকে 50 আসার পরে এদিকে আসলো, এবং এদিকে 80 আসার পরে এদিকে 50 আসলো। বুঝাইতে পারলাম? তো এখন আমি চাইলে অন্য যদি মাপ দিয়ে দিই, সাপোজ 80-র জায়গায় দিলাম 100 ফিট, কমা, এখানে কমা ইউজ করতেছি কিন্তু, ঠিক আছে, সরি, 100 ফিট কমা, বোঝার জন্য সহজ করি, সেটা হচ্ছে 80 ফিট। তো দেখেন আমার এই বক্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আমার এদিকে 100 আসছে, এদিকে 80 আসছে। এটা কি বুঝে গেল? জি ভাই, বুঝতে পারছি। Okay. আর এই ভাই, ওই হলো- যে আপনার ইউনিট সেটআপে দেখলাম অনেকগুলো অপশন আছে, আমাদের তো অতগুলো অপশন নাই। আচ্ছা, যতগুলো অপশন নাই ঠিক আছে, বাট আমি যেই কটা অপশন দেখাইছি এই কটা আছে কিনা। ভাইয়া আমাদের শুধু আছে হলো আপনার লেন টাইপ, প্রিসিশন, আর এখানে যা ইউনিট টু স্কেল, ইন ইনস্টার্ট কন্টেন্ট, এই কয়টা খালি আছে। আচ্ছা, আর ইউনিট এরপরে সেটআপে যেটা মূল জিনিস সেটা হচ্ছে ড্রয়িং ইউনিট, ঠিক আছে। এখান থেকে ইঞ্চি, ফিট বা মিলিমিটার একটা সেটআপ, আর লেন্থ টাইপ হচ্ছে আর্কিটেকচারাল প্রিসিশন। এই কয়টা আছে কিনা, এই কয়টা থাকলেই হবে। ড্রয়িং আর ইউনিট নাই ভাইয়া। কোনটা নাই? ড্রয়িং ইউনিট। ড্রয়িং ইউনিট নাই? জি। অবশ্যই আছে, ড্রয়িং ইউনিট থাকবে না কেন? ড্রয়িং ইউনিট তো থাকবেই।
ভাইয়া ভিডিও কি অন করা যাবে, দেখান যাবে? অবশ্যই। আচ্ছা ভাইয়া, দাঁড়ান। এই যে ভাইয়া দেখেন, দেখতে পাচ্ছেন? সাদা আসতেছে, একটা ছবি তুলে গ্রুপে দিলেই হবে। আচ্ছা ভাইয়া। ওকে। আর কার কোনো সমস্যা এই টপিকে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া এই রেকর্ডেড ক্লাসগুলো কোথায় দিবেন যদি একটু বলতেন? রেকর্ডেড ক্লাসগুলো প্রথম অবস্থায় ড্রাইভেই থাকবে, বাট এটা প্রথম অবস্থায় অ্যাক্সেসটাকে ওপেন করে দেওয়া হবে, ওই যে কয়টা ফ্রি ক্লাস করা ছিল। তো তারপরে এটা আলাদাভাবে গ্রুপ করে এটা ইয়ে থেকে বলে দেওয়া হবে, আলাদাভাবে বলে দিবে। তবে এটা সাধারণত ড্রাইভে থাকবে যেন ডাউনলোড করা যায়, যেখানেই থাকবে ড্রাইভের মধ্যেই থাকার কথা। আচ্ছা ভাইয়া। ছবি কি দেওয়া হয়েছে? আমার অন আছে। জি, এবার দেখাই দেন। এই যে উপরে লেন্থ টাইপ, এখান থেকে আর্কিটেকচারাল দিলে এখানে অটো ইঞ্চি ফিটের অপশন আসবে। হ্যাঁ, তো এখান থেকে ইঞ্চি ফিট, ওই ড্রয়িং ইউনিটটাই এটা মূলত। জি ভাইয়া বুঝতে পারছি। ইঞ্চি ফিট, ইউএস সার্ভে ফিট, এগুলো আছে। হ্যাঁ। মাইলস, মিলিমিটার্স, সেন্টিমিটার্স। ওই যে আমার ওইখানে ড্রয়িং ইউনিট নামের একটা অপশন ছিল না? জি ভাইয়া। মূলত এই যে দেখো উপরে লেখা আছে ড্রয়িং ইউনিট, ওই জি। একটা বক্স এখানে দেওয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ওটা আপডেট, এই জন্য ওইখানে আরো বেশ কিছু অপশন অ্যাড আছে, আর এখানে একটাই। জি ভাইয়া। ভাইয়া আমার অটোক্যাড 25, সেক্ষেত্রে 16 জিবি র্যাম, এটা হবে না? হবে, যদি কাজ করা যায় হবে, একটু ল্যাগিংস করতে পারে এই আর কি। জি ভাইয়া। কাজ করতে পারলে আমাদের তো কোনো আপত্তি নেই। ভাইয়া আমার পিসির মানে যে ইয়েটা, অ্যাবাউট পিসির যে ইয়েটা, ওটা যদি আপনাকে দিই তাহলে আপনি কি আমাকে একটু সাজেস্ট করতে পারবেন আমার জন্য কোনটা ভালো হয়? কত র্যাম কত? আমার হচ্ছে আপনি। ভালো, কম বেশি ক্র্যাকের চাইতে। আচ্ছা ভাইয়া। আর যদি তো ভাই ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে হয়ে গেছে। ওকে।